তাই আমরা তো সাইডে নামাজ পড়াই দিত না এখন মানুষ বললে মাঝের খবিস তার মাটি দিয়ে দিত না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকে যেন আসামও যেন দ্বন্দ্ব চলছে মসজিদ আর মজারখানা লইয়া। আর ও দেখি আমার ভাই একজন আইতরা দেখছেন তার মতামত কি তাতে জিগাইন লাগে। ও ভাই ভাই না একজন বরাক জনগণের একজন সদস্য। আর আজকে আপনার পাওয়া ডাক দিলাম। আর আমরা যে আসামে যেন চলছে কেতাবা ও মসজিদ আর মজারখানা লইয়া যেন দ্বন্দ্ব চলছে তার বিষয়ে আপনার মতামত কিতা? আমরা বুধ বাইরে হয়েছি, আমি কিছু বক্তব্য তুলিয়া ধরুন আপনাই ধরেছি। আমরা মসজিদ আর মজারখানা লইয়া যে তাই প্রতিবাদ আর কি যে ফেঙ্কা লাগাইছুন আর কি তাই আমরা ইটা খাবো ইটা তো আল্লাহর দান করে মাঝে আল্লাহ হচ্ছে দান করছো করে জিনিস যখন এগুলো খাবো তো অসম্ভব হইব। আর তাই যে বাটে এখন লাগছো তাই আমরা তো সাইডে নামাজ পড়াই দিত না এখন মানুষ বললে মাঝের খবিস তার মাটি দিয়ে দিত না। তাই রাজনীতি পলিটিক্স করলো করি আজ তাই আমরা মুসলমান মাঞ্চুরি কত সাজা দিচ্ছে। আমরা এর বিষয়ে আমরা প্রতিবাদ করতাম, আমরা এর বিষয়ে আমরা সব মাঠও নামতাম। আমরা একটা উদ্দেশ্য তাই এটা বন্ধ করতে হইব। আমরা তখন মানুষ যাইতাম মানুষ আমরা নামাজ পড়তাম না, আমরা সব কিছু তো আমরা ইমান টিকাইতাম না, আল্লাহ বিল্লাহ করে বাদ দিতাম না করি অনেক মানুষ পড়লো করি আর মানুষের করে মাটি দেওয়া বাদ দিতাম না। মানে এই বিষয়ে তাই রাজনীতি পলিটিক্স খেলতা করি আই তাই আমরা কিতাত জগড্ডা আমরা কিতাত অবহেলা করডা আঞ্চলিক বিপদও ফেলাইতা সাইড রাউন্ড। আমরা এর বিষয়ে আমরা গাঁওর মানুষ আমরা কয়জন আমরা মিলিয়া কইছি প্রতিবাদ কাইট করু লাগার দামতা আমরা এই যে প্রচার করিয়া দিবা ধরো টাকানো যাইতো কারণ এর বিষয়ে আমরা মানি না, আমরা এসব ইত্যাদি মানি না। আমরা সব কিছু আমরা জেলা আগে আসলা চাই আমরা নয়া বেলক বা করছেন হ্যাঁ বেলক কোজনে বাকরেন 2 দিন বাদে বাদে আগরি আমরা মাঝের সেতানিতে আসো হ্যাঁ ইলেকশন আইলো আর জানো শুরু হয়ে যায় আউজনের এটা নয়া ডং বাকরেন 2 দিন বাদে বাদে কখন আমরা এইসব ইত্যাদি মানি না। আমরা এগুলো প্রচার করিয়া দিবা আমরা মানি না এইসব ইত্যাদি। জি দাদা, আপনার মাটি নেওয়ার বাক্য ভালো লাগছে। আর আপনারা তাড়াতাড়ি মাঠে নামক্কা মিছিল করক্কা আমরা তা ভিডিও করে আপলোড লিমু যাতে তারা খানো গিয়া পৌঁছিতে পারে। ধন্যবাদ আপনার আবার আমরা বুঝ বাইরে হয়েছি যদি ভিডিওগুলো দিয়ে পৌঁছিতে পারে আমরা সমাজের সুযোগ স্তরগুলো যদি দেখতে পারে আমরা অনেক শুক্রিয়া। আমরা আসি হ্যাঁ আসাম মসজিদ আর মজারখানা যেন যে দ্বন্দ্ব লাগছে এটা যেন দ্বন্দ্ব করতে এটা বালা কাম করতেন শুন ও যে এইটা যে গুণ এইটা হইলো একটা রাজনীতি, এইটা হইলো একটা পলিটিক্স খেলা সারা ভারতবর্ষ দেখে ও রাজনীতি খেলতে হইলে কোনো একটা দ্বন্দ্ব যদি লাগাইতে পারে দ্বন্দ্ব যদি লাগাই যে তাহলে তারা ফায়দা হয়ে যাবে। মানুষের গিয়া অন্য যদি তোরা সাপোর্ট করলে যদি মানুষ তোকে বুট দিবা তারা বুটগুলো আইতে করি এখন তারা সার দ্বন্দ্ব লাগাইত তারা নানান ধরনের এখন সার 12 মাস হলো এখন পর্যন্ত আবার করতো আনছে আস্তা 5টা বছর কি খালি খাড়ো হইব আর খালি মানুষের সেটাইতে আংরা হয়। ওদিকে ওইটা তারা একটা পলিটিক্স খেলা রাজনীতির মাঠও নামলা নি তারা ও শুরু তারা এইটা মাতিয়ে লাভ নাই। আমরা যদি এইটার বিরুদ্ধে আমরা মিছিল করি না আমরা কিচ্ছু কাম হইতো না। আমরা তো মুসলমানের তো বাদ এই কইবা এই করবা আরে কেউ নাই একজন সারা যদি আমরা আন্দোলন নামি হইয়া সারা মিডিয়া যদি সারা নামি যাই তা তো আমরা সারা গিয়ে করতে পারবো। একজন নামবে আরেকজন কইবে এই কইবে হাইন নাম্বার তো ওটার কারণে তারা সেপ পাইতরা আমরা জেলা মনে করলাম না ও বুঝছি তা ও 2 দিন বাদে ও কারণে ফেঙ্গা লাগাই নেন ও বুঝছো নি ও কারণে তোর ফেঙ্গা লাগায় ও তারা রাজনীতির কারণ ফেঙ্গা লাগায় ওদিকে এখন হুঁশিয়ার হইয়া থাকো
লাইভের প্রতি আইলে আইলে আমরা আন্দোলন নামতে সব একত হয়ে নামতাম। এখন আমরা ডিসিশন নিছি যে আমরা খাইলপুরের ভিতরে আমরা আন্দোলন করবো, তুমি সব তাকিও, বুঝছো নাকি তো হয়েছি আচ্ছা ওই গো ঠিক আছে তে কালকে হয় তো সময় মিছিলাম তা বুঝছো নি? আইও তো গিয়া নামলে কিছু ভিডিও ভিডিও যদি আপনার কাছে পৌঁছেছে হয়তো কিছু বদলিতে পারো, বুঝছো? ডিসিশন বদলিতে আর কিছু মানুষ এইটা নি পারো।